আলী উঠিয়া হয় না, আপনি মাথন না দেন, আমি বুঝাই দেই আপনারে বুঝাই দিই, বুঝাও। পয়লা নম্বর যা তার দেখতাম হে হক পছন্দ করে না। এই হক মানে কোরআন হাদিস যে হক, এই হক অর্থ নাই। এই হক অর্থ অন্য আরেক হক আছে, হকটা হইছে বলে হিটা কিতা বলে কোরআনে করিম আয়াত আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। সাকরাতুল মউত হক। সাকরাতুল মউত, মউতের আগে কষ্ট আছে না নাই? হকলোর আছে। ও আমার ভাই, মৌতের আগে কিন্তু একটা কষ্ট আছে, আল্লাহর নবীর পর্যন্ত কষ্ট হইছে। ও ভাই, কোন ব্যক্তি কিন্তু এই তকলিফটাকে খালি দেইতা নাই। সাকরাতুল মউত যে হক, আল্লাহ কইরা ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। সাকরাতুল মউত আইব দে, এইটা হক। এই হক রে হে কর অপছন্দ করে, সাকরাতুল মউত রে অপছন্দ করে। এই হক বলতে কোরআন হাদিস হক, এই হক নাই। সাকরাতুল মউত হক যে হকটা হে অপছন্দ করে। আর সাকরাতুল মউত রে অপছন্দ করা আল্লাহর নবী হইয়া দিয়েছেন, আমরাও অপছন্দ করতাম। তাহলে এটা হকলে অপছন্দ করতাম, তাহলে তার কথা ঠিক আছে, আমিরুল মুমিনিন, ভুল কথা নাই। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। হযরতে উমরে হুনাইন আর খল্লা দাঁড়ায় লাগের তো মোটামুটি সাকরাতুল মউত তো সত্য, তে ওই সত্যরে অপছন্দ করে, তে তুই কান ঠিক আছে। 2 নম্বর আমিরুল মুমিনিন হে উঠিয়া কইছে আমি ফিতনা পছন্দ করি। আমিরুল মুমিনিন হযরতে ওমর, এইটাও কিন্তু কোরআন হাদিসের বহির্ভূত কোনো কথা নয়, কোরআন হাদিসের সমর্থন করে ইলা কথা। বলে কোরআন শরীফ আয়াত আছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মাল আওলাদ ফিতনা। হেও কথা কর, মাল আওলাদ রে পছন্দ করে। এই ফিতনা তো আমরা পছন্দ করি, মালও হলে পছন্দ করি, আওলাদও হলে পছন্দ করি, তেও কথা কর। এই ফিতনা বলতে জগলার ফসাদ নাই, মাল আর আওলাদ যে একটা ফিতনা, এই ফিতনারে পছন্দ করে, এটা তো আমরাও পছন্দ করি। তো তার কোরআন হাদিসের বহির্ভূত কোনো কথা নাই, ফক্কের কথা হইছে। আর 3 নম্বরে দেখ হইছে আমি আনা দেখিয়ে সাক্ষী দেই, এটা তো আমরাও তো দিই আনা দেখে সাক্ষী। কোনোদিন জীবনে কোনোদিন আল্লাহরে দেখছি না, কেউ দেখছি না আল্লাহরে, কোনোদিন দেখছি না, কিন্তু হলে সাক্ষী দেই আল্লাহ একজন আছেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী নিয়ার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, অথচ জীবনে কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছি না। তাহলে তো তার কথাটা কোরআন হাদিসের বহির্ভূত কোনো কথা নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নে হুনছেন, যখন ব্যাখ্যা হুনছেন বেলা করিয়া হুনিয়া উঠিয়া বলো, আলী আজকে যদি তুমি আইতাই নাই, আমি তো কিন্তু এই ব্যক্তির একেবারে খাটি দিলাম মনে, আর আমি গুনাহগার রই গেলাম মনে। বড় বালা হইছে তুমি আইছো, তুমি না আইলে কিন্তু আমি ওমর ধ্বংস হয়ে গেলাম মনে। কিন্তু আলিমে বাঁচাইছো, সুবহানাল্লাহ। তাহলে আলিমের দরকার আছে না নাই? আলিম বলে আমার দরকার। এক বেটা এক মৌলানা স্যার হয়েছে, কইল ও মৌলানা সাহেব 3টা প্রশ্নের উত্তর ভাইয়ান না, তার কারণে ইসলামের বিধানও পালন করি না। 3টা প্রশ্নের উত্তর ভাইয়ান না। বলে কি তোমার 3টা প্রশ্ন কিতা কিতা? বলে আমার 3টা প্রশ্ন হইল, এক প্রশ্ন হইল আল্লাহ মারলে তুমি যেন খাও না, আর মানুষের জব করলে খাইলাও। মানুষে যদি মুরুখ জব করে এটা খাও, কিন্তু আল্লাহ যদি মারোয় তো এইটা খাও না। তুমি তো দেখা যায় বড় হয়ে গেছো, আল্লাহ তুমি বড় হয়ে গেছো। হে বেটা খবর, আল্লাহ মারণ যদি তে খাও না, মুরুখ যদি মরি যায় খাইনি খেও, এটা হারাম। কিন্তু দবা করলে কিতা করন? খাই। ও এক প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, হুজুর আমার শুয়োর আর বকরি এক জাত, কিন্তু বকরি খাও আর শুয়োর খাও না। বকরি খাও, শুয়োর খাও না। এই মৌলানা সাহেব উঠিয়া কইলা, বালা কথা ভাই, বকরি আর শুয়োর যেটা এক জাত নাই, 2 জাত। বলে 2 জাত কিলা? বলে বকরির দাড়িও আছে। বকরির কি আছে? দাড়ি আছে। আর শুয়োরের কি নাই? দাড়ি নাই। বুঝি লইছি, হে বুঝি লইছি। বলে হিনো আল্লাহ মারলে খাও না, আর বন্দায় মারলে খাইলাও। মৌলানা সাহেব উত্তর দিলা, টিবল বাড়িতে একটা বয়সত নি? বলে হয়। বলে তোর লগেও তো টিবল আছে, পেশাবার রাস্তা, এটা টিবল নাইনি, কিন্তু পেশাবার রাস্তার পানি খাওনি, খাও না, কিন্তু হি টিবলের কি খাও?
পানি খাও। তো তুমি যে প্রশ্ন করলে বলে বন্দায় মারলে খাও আর আল্লাহ মারলে খাও না, ঠিক বলাও এগো আল্লাহর দেওয়া ঠিক বল, এগু তো না আমরা খাই না, পেশাবর পানি আমরা খাই না, কিন্তু টিবলের পানি কিনা করি আমরা খাই। বুঝছি প্রশ্ন বুঝিলেছি আমি চাই আর ওটাও উত্তর চাই, আর আজ পর্যন্ত কেউ ভাই নাই না উত্তর দেনেওয়ালা। আরো প্রশ্ন করে শয়তান রে গুমরা খেয়ে করলো, শয়তান রে পথ প্রশ্ন খেয়ে করলো, জিগায় হইতে না আল্লাহ করছেন, আল্লাহ করলেও তো হইব আল্লাহ দোষী। মৌলানা সাহেব উঠিয়া বললা শয়তান দেখে গুমরা করছে না, হে নিজে গুমরা হয়েছে, কারণ শয়তান আগুনের জন্ম, আগুন তো গরম সরকস, এর লাগে হে নিজে নিজে গুমরা হয়েছে। ও হইল উঠিয়া তিনটা প্রশ্নের উত্তর কোনোদিন ভাই না, ও আইস তোমার কাছে ভাইলাম। আর কিন্তু ইসলামের বিধিবিধান যত আছে সব আমি ভালো করবো, একটাও আমি ছাড়তাম না। ও কথা হইয়া মোটামুটি মানিয়া গেছে, ইসলামের বিধিবিধান মানতো। তাহলে আলিমের দরকার দে ভাই, আলিম ছাড়া কিন্তু ইতা প্রশ্নের উত্তর দিতে পারতা নাই কোনো বেটায়। আরো বেটা ভাইছে মৌলানা সাহেবের হতো হতো ভাই হয়, ও মৌলানা সাহেব আবার তিনটা প্রশ্ন। একটা প্রশ্ন হইলো আল্লাহকে কেন দেখা যায় না, আল্লাহকে কেন দেখা যায় না, আল্লাহ তো আসন দেখি না কেন, এক প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন শয়তান রে আল্লাহ বানাইছেন আগুন দিয়া, জাহান্নামও শয়তান রে নিক্ষেপ করবা, আগুনিত ফেলাইবা, তাহলে শয়তান আগুন রে তখন জাহান্নামের আগুন নিক্ষেপ করবা, তার তো কোনো কষ্ট তো হইতো না, খিদা লাগি ফেলাইতা, তার খিদা লাগে কষ্ট দিতা। দুই প্রশ্ন। তিন নম্বর প্রশ্ন বন্দায় যাহা করে সব আল্লাহ করাইল আইন, বন্দায় যা কিছু করে সে করায় আল্লাহ করায়, আল্লাহ যখন করায় বন্দায় যে সময় গুনাহ করে, তাহলে এই গুনার আযাব দিত আল্লাহর উপরে দিত, বন্দার উপরে খিদা লাগিয়া। তিনটা প্রশ্ন করছে মৌলানা সাহেব দেশন বলে ইগুদে থেড়া, এরা যদি আমি বুঝাই কিন্তু গিয়ে বুঝতো না, বুঝিয়াও হইব বুঝছি না, তো এমন ভাবে বুঝাইতাম হইব হে স্বীকার করে দিলা, তিনটার উত্তর স্বীকার করতে হে। ও মৌলানা সাহেব চিন্তা করলা এগুলো কিলা জবাব দেই, আল্লাহর বন্ধা খুব চিন্তা করতাম, মেথা বলার ফিকির কি পর্যন্ত। তার সামনে দেখুন একটা আপনার মাটির দোলা রৌদ্রর আলোয় হুকাইয়া একেবারে সাদা করে নিয়েছে, ও দোলা ওঠা লইছেন, দোলা ওঠা লইয়ার হে সামনে উবা, দোলা ওঠা আত লইয়াও এর বুকুত মারছেন জুড়ে ইটা মারছেন, যেমনে ইটা মারছেন ইটার লগে লগে হে দুঃখ পাইছে, দুঃখ পাইয়া খান্তন শুরু করছে, আমারে মারি লইছে রে মারি লইছে রে। লগে লগে এই দোলা লইয়া হে গেছে জজর আদালত, বিচারকের আদালত গেছে, গিয়া হয় ও বিচারক সাহেব আমি মৌলানা সাহেবের তিনটা প্রশ্ন করলাম, আমার এই তিনটা প্রশ্নের উত্তর মৌলানা সাহেব দিলা না, না দিয়া মাটির তোলা দিয়ে ইটা মারিয়া আমার বুকুত ইটা মারিয়া আমার বুক ফাটাই ফেলাইছেন, এখন বেদনায় ভর্তি হয়ে গেছে, আমি এর বিচার চাই। জজে উঠিয়া হইন ও মৌলানা সাহেব আপনি ও ব্যক্তি আপনার তিনটা প্রশ্ন করছেন এই বলে দিয়ে বলে তুমি মুখ দিয়ে কোনো উত্তর না দিয়া মাটির দোলা দিয়া আপনি বুকুর মধ্যে ইটা মারিয়া তারে দুঃখ দিছ, তাহলে এইভাবে তোমারও শাস্তি দিতে হইব, তোমারও এইরকম শাস্তি দেওয়া লাগবো। আল্লাহর বান্দা মৌলানা উঠিয়া হন ও জজ সাহেব আমি কিন্তু এক ইটা মারিয়া তিন প্রশ্নের উত্তর এক লগে দিলাইছি, ইটা মারছি একটা আর তিন প্রশ্নর উত্তর দিলাইছি। তার প্রথম প্রশ্ন কি আছিল আল্লাহকে কেন দেখা যায় না, বলে আমি যে তারা ইটা মারলাম দুঃখ পাইছে, বেদনাদের দেখাইতে পারবো নি বেদনা, বলে বেদনা ইটা দেখাই যায় না, আছে দেখাই যায় না। জজে উঠিয়া হয় ও আল্লাহর বান্দা তুমি যে সুন্দর করে হইলাই তাহলে বুঝিলাইছি বেদনা তো দেখাই যায় না, তাইলে মৌলানা সাহেব উঠিয়া হন ও আল্লাহর বান্দা যদি তার বেদনা দেখাই যায় না তে আমার আল্লাহ ওলা আসন দেখাই যায় না। এখন যদি বুঝিলাইছি হেও বুঝছে। দুই নম্বর ও জজ সাহেব আমি তারে ইটা মারিয়া দুই নম্বর প্রশ্নের উত্তর দিলাইছি, দুই নম্বর প্রশ্ন কিতা আছিল শয়তান আগুনের তৈরি, আগুনের তৈরি আগুনের নিক্ষেপ করবা এতে দুঃখ পাইব, এটার প্রমাণ ও ইটার মধ্যে আছে। যে সময় হে মাটির তৈরি আমি মাটির তোলা ইটা মারলাম তে দুঃখ পাইল কেন, যদি দুঃখ পাইয়া থাকে তে ওলা শয়তানেও দুঃখ পাইব। জোজে হল্লা দ্বারা হয় কথা তো ঠিক যুক্তিসঙ্গত কথা। আর তিন নম্বর প্রশ্নের উত্তর দিলেইছি আমি যখন তারা ইটা মারলাম তে আল্লাহ মারাইলো আইসুন, আমি মারছি না, আল্লাহ মারাইলো আইসুন, তে তো আল্লাহর বিরুদ্ধে কেস দিত, হে আমার বিরুদ্ধে কেস দিতে লাগিয়ে দিল। যদি উঠে হয় ঠিক আছে তো
ও আমার ভাই, আলিম না হইলে রে ভাই তাই জবাব পাইতে নাই। আলিম ছাড়া ইতা প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া মুশকিল। এর লাগে এই মাদ্রাসা হইল কি আলিম বানানির জায়গা, আলিম বনার ফ্যাক্টরি এই মাদ্রাসা। এই মাদ্রাসা থাকবো, আলিম হল বনবা। যত রকমের কঠিন কঠিন প্রশ্ন হইব, ইতা প্রশ্নের উত্তর দেনেওয়ালা এই মাদ্রাসার মধ্যে পড়নেওয়ালা যত বাচ্চাই রইবা, ইতাই কিন্তু জবাব দিবারে ভাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم وكفى به ابتهاجا وفخرا من صلى علي واحدة صلى الله عليه عشرا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وصحابه وسلم. জনাব সদরে মাহফিল, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বেরাদরান ইসলাম, পর্দানশীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিনে গভীর রাত পর্যন্ত দিনই আলোচনা করার জন্য এবং শোনার জন্য আমাদেরকে এই মাঠের মধ্যে বসাইছেন। আল্লাহর দরবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাদ্রাসা আমরার সামনে, মজাহিরুল উলুম খিলফাড়া মাদ্রাসা আমরার সামনে, অনেক পুরানা মাদ্রাসা। আপনাদের মেহনত বদৌলতে মাদ্রাসা ঠিকই আছে। এই পর্যন্ত বহুত উস্তাদ হল, হুজুর হল বার হয়েছেন, অনেক পড়াশোনা হয়েছে, হাবিচ্ছা বহল বার হয়েছেন। আপনার মেহনতর ফসল এইগুলা আইদ এলাকাত আলিম হলে ভর্তি। খিলফাড়া অনেক আলিম উলামা আসেন না, এই এরিয়াতে অনেক উলামায়ে কেরাম হল আসেন, ইতা মদরসা হলে বার করছেন। আপনারা কষ্ট করিয়া যাইরা প্রত্যেক বছর আপনারা হাজার হাজার টাকা আপনারা ওয়াদা করেন এবং এইগুলা সারা বছরে খামো লাগে আর লাগিয়া আলিম হল বারইরা, হাফিজ সাহেব হল বারইরা, আলহামদুলিল্লাহ। তাহলে মাদ্রাসা এখানে কিয়ামত পর্যন্ত রইতো, এখানে আমরা হলে চাই না চাইনি, এবার তার লোক আছে, আলহামদুলিল্লাহ আমরা হলে চাই। তাহলে মদরসা এখানে কিয়ামত পর্যন্ত রইতে গেলে কিতা করা লাগবে? এই মদরসা এখান টিকাইয়া রাখতে গেলে দুইটা জিনিসের দরকার। একটা হইল কি ছাত্র দেওয়া লাগবে। আপনারা এরিয়ার ছাত্র মাদ্রাসা কম, আপনারা খালি লন্ডন আর আমেরিকা, লন্ডন আমেরিকা যাইব নে, আগে টাইটেল দেও, পড়িয়া দাও, পড়িয়া গেলে লন্ডন গেলেও কি রুজি আছে, বালা আলিম হইয়া দেয় লন্ডন গেলেও বালা রুজি আছে। আর বালা যদি আলিম হইন না তে কোনোখানো রুজি নাই। যদি লন্ডন যাইতে পারেন না, আমেরিকার যাইতে পারেন না, দেশও তা হন তবুও তার রুজি আছে। কোনো মেয়া সাহেব হনছেন আনা খাইয়া মরছেন হরি, কোনো মেয়া সাহেব বেকার হইতা নাই, একজন মেয়া সাহেব কোনো বেটা বেকার দেখাইতে পারত নাই। সব উলামায়ে কেরাম খামো লাগছেন যে ভাই, একজন আলিম ও একজন হামিদ চাবো ইনশাআল্লাহ কেউ বেকার দেখাইতে পারত নাই। কিন্তু স্কুলের বহু ছাত্র আমরা দেখাইতাম পারবো এরা বেকার, চক্করদের চাকরি নাই। কিন্তু মেয়া সাহেবগুলোর চাকরি শেষ হয়ে গেলে এক জায়গার আর এক জায়গার লগে লগে আপনার কি হয়ে যায়, জুড়া হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনের লগ লইলে দেখি পর্যন্ত মানুষ উন্নত হয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, প্রত্যেক দিন মগরিবর ভরে, মগরিবর নমাজের বাদে সূরা ওয়াকিআ যদি তিলাওয়াত করেন, সূরা ওয়াকিআ 27 নম্বর পারা, এই সূরা ওয়াকিআ যদি মুখস্থ তিলাওয়াত করেন 2-3 মিনিট লাগবে, আর দেখিয়া যদি তিলাওয়াত করেন ওলা 2-3 মিনিট লাগবে। এই সূরা ওয়াকিআ যদি কোনো মানুষের তিলাওয়াত করে লইতে পারে, এই ব্যক্তির জীবনে কোনোদিন খানি বনি কাপড় চুপড়ের অভাব কোনোদিন হইতো না। এখন দিন কেউ পড়েননি, আপনারা জানেন না ভর্তা কিতা উলামায়ে কেরাম হলে পড়েন, যার কারণে আলিম হলের অভাব দেখা যায় না। ও ভাই, আলিম হলের অভাব নাই। কারণ কি? এ ভাই এরা কি তদবির জানে। প্রতিদিন মাগরিবের পরে যদি সূরা ওয়াকিআ তিলাওয়াত করেন, তাহলে জীবনে কোনোদিন খানি বনি কাপড় চোপড়ের অভাব কোনোদিন ইনশাআল্লাহ হবে না। কত বড় জিনিস হইল। আর এশার পরে যদি সূরা মুলুক যদি তিলাওয়াত করেন, সূরা মুলুক 29 নম্বর পারা, ও আমার ভাই প্রত্যেক দিন এশার নামাজের পরে যদি রে ভাই সূরা মুলুক তিলাওয়াত যদি করেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই ব্যক্তি মারা যাবার বাদে কবরের মধ্যে সওয়াল জবাব হবে না, কবর আযাব মাফ। মুলুক পড়লে সূরা মুলুক পড়ইনি নাই, মেধা বলে পড়ো। ও ভাই তুমি যদি পড়তে পারো না, মুখস্থ যদি তোমার থাকে না, ও ভাই কোটি কোটি কোরআন শরীফ আছে রে ভাই, ছোটো ছোটো রে ছেলা আছে, এইগুলো তোমার পকেটে রাখো। যে সময় এশার পড়ইব সূরা মুলুক তিলাওয়াত করিও। সূরা মুলুক যদি তিলাওয়াত করি যদি তুমি মরি দিতে পারো রে ভাই, তাহলে কিন্তু কবরের মধ্যে 3টা সওয়াল আছে। কবরের মধ্যে কটা সওয়াল? 3টা। এটা জানেন না আপনারা?
মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই তিনটা সওয়ালের জবাব না দিলে দুজখী। তাহলে এই তিনটা সওয়ালের জবাব পর্যন্ত আইতো না যদি সূরা মুলক যদি তিলাওয়াত করতে পারো, তাহলে কবরের আযাব মাফ। এটা হইল কি কোন সময়? এশার নামাজের বাদে। আর ফজরের বাদে যদি সূরা ইয়াসিন যদি তিলাওয়াত করতে পারেন, তাহলে সারা দিনের এবং রাত্রির জিম্মাদারি আল্লাহ নিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। তো এখন যদি মারা দেন, তাহলে আপনি আল্লাহর জিম্মাদারিতে মরলে কিতা হইবা? বেহেশতি হইবা না? বেহেশতি হইবা। ও আমার ভাই, এইগুলা রে ভাই আপনার সব পাইতে গেলে কোরআন শরীফ তিলাওয়াত করা লাগবো। ও ভাই, কোরআন শরীফ পড়া দরকার। কোরআন শরীফ ছাড়া আমাদের কোনো গতি নাই। ও ভাই, আরবি শিক্ষা করা ফরজ। আরবি পড়া ছাড়া রে ভাই উপায় নাই। নমাজ পড়তে পারতা নাই। যেই নমাজ পড়তা নাই, এই বেহেশত দিতে পারতা নাই। তো আরবি শিক্ষা করা ফরজ না? ফরজ নাই? আরবি শিক্ষা করা ফরজ। ও ভাই, আমি শিখলাম না আরবি, আমার বাচ্চারে দিলে আরবি শিক্ষিত আমি বানাই, এখানে চেষ্টা করি রে ভাই। আরবি শিক্ষা দরকারি। যত দোয়া দরুদ আছে সব দোয়া দরুদ আরবি ভাষায় না? সব আরবি ভাষায়। ও আমার ভাই, যে সময় তুমি ঘুমাইতাই দোয়া পড়িতাই, বাংলা পড়লে হইতো নাই। ও ভাই, আরবি পড়া লাগবো। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ও পড়াইয়া হুতায়। তুমি যদি বাংলা পড়ো এটা খাওয়াইতো না। ও আমার ভাই, যে সময় ঘুম থেকে উঠছো উঠিয়া দোয়া পড়তাই রে ভাই, বাংলা পড়লে রে ভাই হইতো নাই। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি পাও না, আরবি শিখছো না, তুমি দোয়া পাও না। ও আমার ভাই, যে সময় গরু হামাইতে কোন দোয়া পড়তে রে ভাই, এই দোয়াও কিন্তু আরবি ভাষায়। যে সময় তুমি সফর দাইতায় কোন দোয়া পড়িতায়। ও ভাই, বাথরুমে ঢুকতায় কোন দোয়া পড়িতায়, ভাত খাইতায়, পানি খাইতায় কোন দোয়া পড়িতায়, এই দোয়াগুলা কিন্তু আরবি। ও ভাই, আরবি না জানলে রে ভাই তুমি দোয়া দুরুদ তিলাওয়াত করতে পারতাই নাই, পারতাই নাই। আর দোয়া দুরুদ যদি পড়তে পারো না, তাহলে তুমি লাভবান বনতে পারতাই নাই। ও ভাই, তোমার ঋণ হয়ে গেছে, খুব বেশি ঋণ হয়ে গেছে। ও ভাই, ঋণ খান মারতে গেলে ও ভাই এমন দোয়া আছে রে, যে দোয়া যদি পড়িলাও তোমার যত ঋণ আছে সব ঋণ মারার ব্যবস্থা আল্লাহ করিয়া দিলাইবা। কত মানুষে হয় না নি আমার 1 কোটি টাকার ঋণ, 50 লাখ টাকা দিতে কোনো চিন্তা নাই। ও এইটা দোয়া আছে নি? আছে। اللهم إنا نعوذ بك من الهم والحزن ونعوذ بك من العجز والكسل ونعوذ بك من الجبن والبخل ونعوذ بك من غلبة الدين وقهر الرجال। এই দোয়াটা পড়িবাই ফজর বাদে এবং মাগরিবের বাদে 2 বার যদি পড়ো, যত টাকা তোমার ঋণ থাকুক সব ঋণ মারার ব্যবস্থা আল্লাহ করিয়া দিবা। এখন আরবি জানো না, তো দোয়া পড়তে পারবে নি? দোয়া পড়তে পারতে না। ও আমার ভাই, তোমার দুশ্মন খুব বেশি, দুশ্মনে ফতোয়াইলে তোমারে মারি লইব। ও আমার ভাই, বাড়ির থাকিতে সময় বার হইছো, একটা দোয়া আছে রে ভাই, দোয়াটা তুমি পড়িলাও, তোমার দুশ্মনের সামনে তুমি দেইবাই, তোমার দুশ্মনে দেখতো না। এই দোয়া কি রাখুন না তো? আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়া পড়ি আবার ওই ভাই গড় তাকিয়া রে ভাই, তোমার দুশ্মনে তোমারে হামলা করতে পারতো নাই, দুশ্মনে তোমারে দেখতো না রে ভাই, আনা আমাতি সহি সালামতে গন্তব্যস্থলের মধ্যে তুমি পৌঁছিতে পারবা। ও ভাই, তাহলে এইগুলা আরবি না জানলে পারবানি? আরবি না জানলে পারতা নাই। ও ভাই, ঠিক মতো বিসমিল্লাহ পড়তে পারতা নাই। যে সময় ভাত খাইতায় বিসমিল্লাহ হইয়া শুরু করতায়। বিসমিল্লাহ যদি ফাউরিলাও তে কোন দোয়া পড়িতায়? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। কোন দোয়া পড়িতাম কোন সময়? এটা দোয়া শিখতে গেলে রে ভাই মাদ্রাসার শিক্ষার দরকার। মাদ্রাসার শিক্ষা না থাকে তো এই সমস্ত দোয়া দরুদ আমরা পাইতাম না। তাহলে যে পর্যন্ত লাভবান বনতাম, যে পর্যন্ত লাভের অধিকারী বনতাম, ইতা লাভ আমরা পাইতাম না। তাহলে মাদ্রাসার শিক্ষার দরকার আছে না নাই? ও
ও ভাই মাদ্রাসা শিক্ষার ওলা দরকার রে ভাই, জেলাবা ফানির দরকার। ও ভাই ফানি যেমন দরকারি, মাদ্রাসা শিক্ষা ওলা দরকারি রে ভাই। এই মাদ্রাসা শিক্ষার গুরুত্ব আপনারা দিছেন, গতিকে এই মাদ্রাসারে ঠিকাইয়া ইনশাআল্লাহ রাখছেন, তাহলে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থাকতো। আমরা আল্লাহর কাছে দোয়া করিব, আল্লাহ এই মাদ্রাসারে আল্লাহ কিয়ামত পর্যন্ত আইমার কায়েম রাখো। যত মানুষে এই মাদ্রাসারে প্রতিষ্ঠা করিয়া আজকে দুনিয়াত নাই, আল্লাহ সমস্তর কবরের মধ্যে রহমতের বারিশ বরসাও। কত মানুষে এই বাগান লাগাইয়া দিয়া গেছেন, কত মানুষে জায়গা দিছেন, টাকা পয়সা দিছেন, আর বাচ্চাইতে ফলিছেন, তারা আজকে দিয়া বাগান লাগাইয়া দিয়া গেছেন, আমরা পাইছি। তাহলে এই বাগানের হেফাজত করতাম নি আমরা, বাগানের হেফাজত করতাম নি আমরা, বাগানের হেফাজত করতাম। ও ভাই কিয়ামতের দিন এই মাদ্রাসায় বহুত মানুষের সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইব। অনেক মানুষ যারা এই মাদ্রাসার লগে আছেন, এরা উঠিয়া হইব, আল্লাহ আমারে ঠিকাই রাখতে গিয়া এরা অত কষ্ট করছে, টাকা দিয়ে পয়সা দিয়া, কথাবার্তা দিয়া, গায়ের বল দিয়া, বাচ্চান দিয়া মাদ্রাসার ঠিকাইয়া রাখছে। ও আল্লাহ আমি যখন আজকে ব্যস্ত যাইতাম, ও আল্লাহ এই সমস্ত মানুষের না নিয়ে আমি লোক ছাড়তাম না। ও ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনে মাদ্রাসার সুপারিশ আল্লাহ কবুল করে লইবা, আর সমস্তকে সমস্ত মাদ্রাসার সুপারিশের কারণে জন্য তো নিব গিয়া। সুবহানাল্লাহ। ও আল্লাহ আমরা সওয়াল করি, যত মানুষে এই প্রতিষ্ঠান লাগাইয়া আমরা সামনে থইয়া গেছেন, আল্লাহ প্রত্যেকের কবরের জন্য তোর বাগান বানাই দে, হোক আমিন। আয় আল্লাহ বর্তমানে ও যত মানুষে এই মাদ্রাসার লগে সুসম্পর্ক রাখেন, ও আল্লাহ টেকা দিয়া পয়সা দিয়া গায়ের বল দিয়া সহযোগিতা করেন, ও আল্লাহ এরার ভবিষ্যতে তুমি উজালা করিয়া দেও। ও আল্লাহ এরার যত অসুবিধা আছে প্রত্যেকটা অসুবিধা থাকি আল্লাহ আপনি এটা মানুষের হেফাজত ফরমাও। ও আল্লাহ এরার দীর্ঘজীবী করো, হায়াতে তৈজিবায় তবিলা আমাদেরকে দান ফরমাও। যতদিন আমরা এই মাহফিল আছি আল্লাহ প্রত্যেক মানুষের আল্লাহ মৌত পর্যন্ত আল্লাহ সুস্থ রাখিও। ও আল্লাহ আমাদেরকে কোনো কষ্টের সম্মুখীন করিও না, আমিন ইয়া রাব্বাল আলামিন। আই মাদ্রাসা বল থাকার কারণে দেশের মধ্যে আলিম উলামার অভাব নাই। সর্বর্তী উদ্যান দেখছেন লাখ লক্ষ লক্ষ উলামায়ে কেরাম জমা হইলা, দুনিয়ার খাফির হলে এই জমাত দেখিয়া হয় কিতা, তারা উঠিয়া হয় বাংলাদেশে নিহত উলামায়ে কেরাম নিয়ে আসেন। ও ভাই সারা উলামায়ে কেরাম তো গেছেন না রে ভাই, যদি যাইতা গিয়া তাহলে কিন্তু আস্তা উদ্যানও জাগা হইল না অনে, কিন্তু তারা ওগুলোও দেখিয়া তারা তাজ্জুব করে যে এত উলামায়ে কেরাম ইটা খেয়ে বানাইছে, ইটাও সমস্ত মাদ্রাসায় বানাইছে রে ভাই। এর লাগে মাদ্রাসায় রইছ নি, এখানে রইত মাদ্রাসা যদি থাকে আলিম উলামা থাকবো। আলিম উলামার দরকার আছে না নাই? আলিম উলামার দরকার। ও আমার ভাই কত বড় বড় প্রশ্ন আছে রে ভাই, যেটা প্রশ্নের উত্তর কোনো বেটায় দিতে পারতা নাই, আলিম উলামা ছাড়া, উলামায়ে কেরাম ছাড়া ইটা প্রশ্নের উত্তর কোনো বেটায় দিতে পারতা নাই। আমি একটা ঘটনা আপনার সামনে হয়। এক আল্লাহর বান্দা একদিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আইছে। আইয়া হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কয়, ও আমিরুল মুমিনিন ওমর, আমি তিনটা কথা লইয়া আইছি, তিনটা কথা তোমার সামনে আমি পেশ করতাম। তিনটা কথা। বলে কিতা কথা তোমার? পয়লা নম্বর কথা হইল, আমিরুল মুমিনিন আমি হক পছন্দ করি না। পয়লা কথা কিতা কয়? আমি হক পছন্দ করি না। আর দুই নম্বর কথা হইল, ও আমিরুল মুমিনিন হযরত ওমর, আমি কিন্তু ফিতনা পছন্দ করি। দুই নম্বর কথা। আর তিন নম্বর কথা হইল, ও আমিরুল মুমিনিন আমি আনা দেখে সাক্ষী দেই। যেমনে তিন কথা কইছে এটা রং কথা, কোরআন হাদিসের বহির্ভূত কথা তিনটা যেমনি হইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গরম হইছেন, গরম হইয়া তার গুসা উঠছে, কত বড় গুসা। লগে লগে তার খাদিমরে ফাটাইছেন, তার খাদিমরে ফাটাইছেন, গরো দা, গরো গিয়া আবার লম্বা তলোয়ার একটা আন, তলোয়ার তুন জায়গা খাড়া থাক, যে গিয়ে কইছ তিনটা কথা, তুন জায়গা খাড়া থাকিস, আর তুই তলোয়ার আন গিয়া, তলোয়ার আনার বাদে তলোয়ার দিয়ে এবারে তোর মাথাখানো সেত মারিয়া দুই টুকরা করে দিতাম, তুই খাড়া থাক। ও সময় খাদিম গেছে তলোয়ার আনতো, হযরত ওমরে এর তলোয়ার দিয়ে খাটিতা করিয়া, কারণ যে তিন কথা কইছে কোরআন হাদিসের বহির্ভূত কথা কইছে, এইগুলা শুনিয়া তার গুসা উঠি গেছে। তিন কথা কিতা কইছিল?
আমি হক পছন্দ করি না, মানে কোরআন হাদিস আমি পছন্দ করি না। 2 নম্বর কথা, আমি ফিতনা পছন্দ করি, জগলা ফসাদ রে আমি পছন্দ করি, এটা তো কোরআন হাদিসের বহির্ভূত কথা। 3 নম্বরে আমি আনা দেখিয়া সাক্ষী দেই। 3 নম্বর কিতা কইছে, আনা দেখিয়া সাক্ষী দেই, অথচ দেখিয়া মানুষে সাক্ষী দেয়, আনা দেখিয়া কোনোদিন সাক্ষী কোনোখানো গ্রহণযোগ্য হয় না। এই 3 কথা যেমনে হইছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো গরম মানুষ, তান গুসা উঠি গেছে, আর কইছেন তলোয়ার আন, আর তুই খাড়া থাক জায়গাত, আর তলোয়ার যখন আনা হইছে তখন মারি দিতা। ও সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুনান থেকে আইছেন, আইয়াও হযরত ওমরের দরবার হাজির, সামনে হাজির। আইয়া দেখুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব গুসাত জিকায়, আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি বড় গুসাত দেখা যায়, বিষয়টা কি বিষয়? এরকম অত গুসা কোনোদিন দেখি নাই, আজকে দেখা যায় বিরাট গুসার মধ্যে। কি কারণে আপনি গুসা? হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমায়েন, ও আলী, ওদের সামনে, আমার সামনে এক বেটা আছে দেখ রায়নি, বলে দেখি, আর বলে আমার সামনে আইয়া 3টা কথা হইছে। কটা কথা? 3টা কথা হইছে। বলে কিতা কথা হইছে? বলে পয়লাও হইছে হক পছন্দ করে না, হক জিনিস পছন্দ করে না হইছে। আর 2 নম্বরে হইছে হে ফিতনা পছন্দ করে। আর 3 নম্বরে হইছে হে বলে আনা দেখে সাক্ষী দে। ও আমি তলোয়ার আনাইয়ার, এরে তলোয়ার দিয়ে আজকে সেদ মারিয়া একেবারে দুনিয়ার থেকে বিতাড়িত করে দিতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে হুনচন, তাই তো আলিম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমায়েন, আমিরুল মুমিনিন হযরত ওমর, আমি দেখতেছি এই ব্যক্তির 3 কথা, 3টা কথা কোরআন হাদিসের বহির্ভূত কোনো কথা নাই, কোরআন হাদিসের সমর্থন করে 3টা কথা ওলা হতাম। যেমনে উমরে হুনচন হযরত আলী হইরা সমর্থন করে কোরআনে, উঠিয়া হইন তুমি অগুর ফাট্টি ধরছো, তে তোমার উপরে হইতো, তোমারও সেদ মারিয়া দুনিয়ার তাকে বিতায় করতাম। আলী উঠিয়া হইন, আপনি মাথইন না দেন, আমি বুঝাই দেই আপনারে বুঝাই দিই, বুঝাও। পয়লা নম্বর যা তার দেখতাম হে হক পছন্দ করে না। এই হক মানে কোরআন হাদিস যে হক, এই হক অর্থ নাই, এই হক অর্থ অন্য আরেক হক আছে। হকটা হইছে বলে হিটা কিতা? বলে কোরআনে কারীম আয়াত আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, সাকরাতুল মাউত হক। সাকরাতুল মাউত, মৌতের আগে কষ্ট আছে না নাই? হকলোর আছে। ও আমার ভাই, মৌতের আগে কিন্তু একটা কষ্ট আছে, আল্লাহর নবীর পর্যন্ত কষ্ট হইছে। ও ভাই, কোন ব্যক্তি কিন্তু এই তকলিফটাকে খালি দেইতা নাই। সাকরাতুল মউত যে হক, আল্লাহ কইরা ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, সাকরাতুল মউত আইব দে, এইটা হক। এই হক রে হে কর অপছন্দ করে, সাকরাতুল মউত রে অপছন্দ করে। এই হক বলতে কোরআন হাদিস হক, এই হক নাই। সাকরাতুল মউত হক যে হকটা হে অপছন্দ করে। আর সাকরাতুল মউত রে অপছন্দ করা আল্লাহর নবী হইয়া দিয়েছেন, আমরাও অপছন্দ করতাম। তাহলে এটা হকলে অপছন্দ করতাম, তাহলে তার কথা ঠিক আছে, আমিরুল মুমিনিন ভুল কথা নাই। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। হযরত উমরে হুনইন আর খল্লা দাঁড়ায় লাগের তো মোটামুটি সাকরাতুল মউত তো সত্য, তে ওই সত্যরে অপছন্দ করে, তে তুই কান ঠিক আছে। 2 নম্বর আমিরুল মুমিনিন হে উঠিয়া কইছে আমি ফিতনা পছন্দ করি। আমিরুল মুমিনিন হযরত ওমর, এইটাও কিন্তু কোরআন হাদিসের বহির্ভূত কোনো কথা নয়, কোরআন হাদিসের সমর্থন করে ইলা কথা। বলে কোরআন শরীফ আয়াত আছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, মাল আওলাদ ফিতনা। এও কথা কর, মাল আওলাদ রে পছন্দ করে। এই ফিতনা তো আমরা পছন্দ করি, মালও হলে পছন্দ করি, আওলাদও হলে পছন্দ করি, তেও কথা কর। এই ফিতনা বলতে জগলা আর ফসাদ নাই, মাল আর আওলাদ যে একটা ফিতনা, এই ফিতনারে পছন্দ করে, এটা তো আমরাও পছন্দ করি। তো তার কোরআন হাদিসের বহির্ভূত কোনো কথা নাই, পক্ষের কথা হইছে। আর 3 নম্বরে হই যে আমি আনা দেখিয়ে সাক্ষী দেই, এটা তো আমরাও তো দিই আনা দেখে সাক্ষী। কোনোদিন জীবনে কোনোদিন আল্লাহরে দেখছি না, কেউ দেখছি না আল্লাহরে, কোনোদিন দেখছি না, কিন্তু হলে সাক্ষী দেই আল্লাহ একজন আছেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী নিয়ার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, অথচ জীবনে কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছি না। তাহলে তো তার কথাটা কোরআন হাদিসের বহির্ভূত কোনো কথা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নে হুনচুন যখন ব্যাখ্যা হুনচুন বেলা হরিয়া হুনিয়া উঠিয়া হনো আলী, আজকে যদি তুমি আইতাই নাই আমি তো কিন্তু এই ব্যক্তির একেবারে খাটি দিলাম মনে, আর আমি গুনাহগার রই গেলাম মনে। বড় বেলা হইছে তুমি আইছো, তুমি না আইলে কিন্তু আমি ওমর ধ্বংস হয়ে গেলাম মনে। কিন্তু আলিমে বাঁচাইছো, সুবহানাল্লাহ। তাহলে আলিমের দরকার আছে না নাই? আলিম বলে আমার দরকার। এক বেটা এক মৌলানা সাহেব আইছে, কইল ও মৌলানা সাহেব, 3টা প্রশ্নের উত্তর ভাইয়ান না, তার কারণে ইসলামের বিধানও পালন করি না। 3টা প্রশ্নের উত্তর ভাইয়ান না। বলে কি তোমার 3টা প্রশ্ন কিতা কিতা? বলে আমার 3টা প্রশ্ন হইল, এক প্রশ্ন হইল আল্লাহ মারলে তুমি যেন খাও না, আর মানুষে জব করলে খাইলাও। মানুষে যদি মুরুখ জব করে এটা খাও, কিন্তু আল্লাহ যদি মারোয় তো এইটা খাও না। তুমি তো দেখা যায় বড় হয়ে গেছো, আল্লাহ তুমি বড় হয়ে গেছো। হে বেটা খবর, আল্লাহ মারণ যদি তে খাও না, মুরুখ যদি মরি যায় খাইনি খেও, এটা হারাম। কিন্তু দবা করলে কিতা করন? খাই। ও এক প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, হুজুর আমার শুয়োর আর বকরি একজাত, কিন্তু বকরি খাও আর শুয়োর খাও না। বকরি খাও, শুয়োর খাও না। এই মৌলানা সাহেব উঠিয়া কইরা বালা কথা, ভাই বকরি আর শুয়োর যেটা একজাত নাই, 2 জাত। বলে 2 জাত কিলা? বলে বকরির দাড়িও আছে। বকরির কি আছে? দাড়ি আছে। আর শুয়োরের কি নাই? দাড়ি নাই। বুঝি লইছি? হে বুঝি লইছি? বলে হিনো আল্লাহ মারলে খাও না আর বন্দায় মারলে খাইলাও। মৌলানা সাহেব উত্তর দিলা, টিউবওয়েল বাড়িতে একটা বয়সত নি? বলে হয়। বলে তোর লগেও তো টিউবওয়েল আছে, পেশাবার রাস্তা, এটা টিউবওয়েল নাইনি। কিন্তু পেশাবার রাস্তার পানি খাওনি? খাও না। কিন্তু হি টিউবওয়েলের কি খাও? পানি খাও। তো তুমি যে প্রশ্ন করলে, বলে বন্দায় মারলে খাও আর আল্লাহ মারলে খাও না, এগো আল্লাহর দেওয়া টিউবওয়েল, এগু তো না আমরা খাই না। পেশাবার পানি আমরা খাই না, কিন্তু টিউবওয়েলের পানি কিনা করি আমরা খাই। বুঝছি, প্রশ্ন বুঝি লেছি আমি। চাই আর ওটাও উত্তর চাই, আর আজ পর্যন্ত কেউ খাই নাই না উত্তর দেনেওয়ালা। আরো প্রশ্ন করে, শয়তান রে গুমরা খেয়ে করলো, শয়তান রে পথ প্রশ্ন খেয়ে করলো, জিগায় হইতে না আল্লাহ করছেন। আল্লাহ করলেও তো আল্লাহ দোষী। মৌলানা সাহেব উঠিয়া বললা, শয়তান রে খেয়ে গুমরা করছে না, হে নিজে গুমরা হয়েছে। কারণ শয়তান আগুনের জন্ম, আগুন তো গরম সরকস, এর লাগে হে নিজে নিজে গুমরা হয়েছে। ও হইল উঠিয়া 3টা প্রশ্নের উত্তর কোনোদিন ভাই না, ও আইস তোমার কাছে ভাইলাম। আর কিন্তু ইসলামের বিধিবিধান যত আছে সব আমি পালন করবো, একটাও আমি ছাড়তাম না। ও কথা হইয়া মোটামুটি মানিয়া গেছে, ইসলামের বিধিবিধান মানতো। তাহলে আলিমের দরকার দে ভাই, আলিম ছাড়া কিন্তু ইতা প্রশ্নের উত্তর দিতে পারতা নাই কোনো বেটায়। আরো বেটা ভাইছে এক মৌলানা সাহেবের হতো ভাই, হয় মৌলানা সাহেব আমার 3টা প্রশ্ন। একটা প্রশ্ন হইলো আল্লাহকে কেন দেখা যায় না? আল্লাহকে কেন দেখা যায় না? আল্লাহ তো আসন, দেখি না কেন? এক প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, শয়তান রে আল্লাহ বানাইছেন আগুন দিয়া, জাহান্নাম শয়তান রে নিক্ষেপ করবা, আগুনিত ফালাইবা। তাহলে শয়তান আগুন রে যখন জাহান্নামের আগুন নিক্ষেপ করবা, তার তো কোনো কষ্ট তো হইতো না, তে খিদা লাগি ফেলাইতা, তার খিদা লাগে কষ্ট দিতা। 2 প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, বন্দায় যাহা করে সব আল্লাহ করাইল আইন। বন্দায় যা কিছু করে খে করায় আল্লাহ করায়। তে আল্লাহ যখন করায়, তে বন্দায় যে সময় গুনাহ করে, তাহলে এই গুনার আযাব দিতো আল্লাহর উপরে দিতো, বন্দার উপরে খিদা লাগিয়া। 3টা প্রশ্ন করছে মৌলানা সাহেব দেশন বলে, ইগুদে থেড়া, এরা যদি আমি বুঝাই কিন্তু গিয়ে বুঝতো না, বুঝিয়াও হইব বুঝছি না। তো এমন ভাবে বুঝাইতাম হইব হে স্বীকার করে দিলা, 3টার উত্তর স্বীকার করতো হে। ও মৌলানা সাহেব চিন্তা করলা এগুলো কিলা জবাব দেই। আল্লাহর বন্দা খুব চিন্তা করতাম, মেথা বলার ফিকির কি পর্যন্ত। তার সামনে দেখুন একটা আপনার মাটির দোলা রৌদ্রর আলোয় হুকাইয়া একেবারে সাদা করে নিয়েছে। ও দোলা ওঠা লইছেন, দোলা ওঠা লইয়ার হে সামনে উবা, দোলা ওঠা আত লইয়াও এর বুকুত মারছেন, জুড়ে ইটা মারছেন। যেমনে ইটা মারছেন, ইটার লগে লগে হে দুঃখ পাইছে, দুঃখ পাইয়া খান্তন শুরু করছে, আমারে মারি লইছে রে, মারি লইছে রে। লগে লগে এই দোলা লইয়া হে গেছে জজর আদালত।
বিচারকের আদালত গেছে গিয়া হয়, ও বিচারক সাহেব, আমি মৌলানা সাহেবের 3টা প্রশ্ন করলাম, আমার এই 3টা প্রশ্নের উত্তর মৌলানা সাহেব দিলা না, না দিয়া মাটির তোলা দিয়ে ইটা মারিয়া আমার বুকুত ইটা মারিয়া আমার বুক ফাটাই ফেলাইছেন, এখন বেদনায় ভর্তি হয়ে গেছে, আমি এর বিচার চাই। জজে উঠিয়া হইন, ও মৌলানা সাহেব, আপনি ও ব্যক্তি আপনার 3টা প্রশ্ন করছেন, এই বলে দিও, বলে তুমি মুখ দিয়ে কোনো উত্তর না দিয়া মাটির দোলা দিয়া আপনি বুকুর মধ্যে ইটা মারিয়া তারে দুঃখ দিছ, তাহলে এইভাবে তোমারও শাস্তি দিতে হইব, তোমারও এইরকম শাস্তি দেওয়া লাগবো। আল্লাহর বান্দা মৌলানা উঠিয়া হন, ও জজ সাহেব, আমি কিন্তু ইটা মারিয়া 3 প্রশ্নের উত্তর এক লগে দিলাইছি, ইটা মারছি একটা আর 3 প্রশ্নের উত্তর দিলাইছি। তার প্রথম প্রশ্ন কি আছিল, আল্লাহকে কেন দেখা যায় না? বলে আমি যে তারা ইটা মারলাম, দুঃখ পাইছে, বেদনাদের দেখাইতে পারবো নি বেদনা? বলে বেদনা ইটা দেখাই যায় না, আছে দেখাই যায় না। জজে উঠিয়া হয়, ও আল্লাহর বান্দা, তুমি যে সুন্দর করে হইলাই, তাহলে বুঝিলাইছি বেদনা তো দেখাই যায় না। তাইলে মৌলানা সাহেব উঠিয়া হন, ও আল্লাহর বান্দা, যদি তার বেদনা দেখাই যায় না, তে আমার আল্লাহ ওলা আসইন দেখাই যায় না। এখন যদি বুঝিলাইছি, হেও বুঝছে। 2 নম্বর, ও জজ সাহেব, আমি তারে ইটা মারিয়া 2 নম্বর প্রশ্নের উত্তর দিলাইছি। 2 নম্বর প্রশ্ন কিতা আছিল, শয়তান আগুনের তৈরি, আগুনের তৈরিরে আগুনে নিক্ষেপ করবা, এতে দুঃখ পাইব, এটার প্রমাণ ও ইটার মধ্যে আছে। যে সময় হে মাটির তৈরি, আমি মাটির তোলা ইটা মারলাম, তে দুঃখ পাইল কেনে? যদি দুঃখ পাইয়া থাকে, তে ওলা শয়তানেও দুঃখ পাইব। জজে হল্লা দ্বারা হয়, কথা তো ঠিক, যুক্তিসঙ্গত কথা। আর 3 নম্বর প্রশ্নের উত্তর দিলেইছি আমি যখন তারা ইটা মারলাম, তে আল্লাহ মারাইলো আইসুন, আমি মারছি না, আল্লাহ মারাইলো আইসুন, তে তো আল্লাহর বিরুদ্ধে কেস দিত, হে আমার বিরুদ্ধে কেস দিতে লাগিয়ে দিল। যদি উঠে হয়, ঠিক আছে তো, ও আমার ভাই, আলিম না হইলে রে ভাই তাই জবাব পাইতে নাই, আলিম ছাড়া ইতা প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া মুশকিল। এর লাগে এই মাদ্রাসা হইল গিয়ে আলিম বানানির জায়গা, আলিম বনার ফ্যাক্টরি এই মাদ্রাসা। এই মাদ্রাসা থাকবো, আলিম হল বনবা, যত রকমের কঠিন কঠিন প্রশ্ন হইব, ইতা প্রশ্নের উত্তর দেনেওয়ালা এই মাদ্রাসার মধ্যে ফন্ডওয়ালা যত বাচ্চাই রইবা, ইতা কিন্তু জবাব দিবারে ভাই। এই বহুত ইনশাআল্লাহ, আর আগামী তো ইনশাআল্লাহ বন্তা আপনারা দোয়া করেননি, হলে মাদ্রাসার লাগে দোয়া করেননি, খেয়ে দোয়া করেন দেখি আথান্ত লোক চাই, মাশাআল্লাহ। হলে যদি এরা হাসারর দিন দি যদি দোয়া করেন, ইনশাআল্লাহ মাদ্রাসা কোনো গাটো ইনশাআল্লাহ আটকিত না। আল্লাহর দরবারে দোয়া করি, তো আল্লাহ এই মাদ্রাসা খানটার কিয়ামত পর্যন্ত আল্লাহ দাইম আর কায়েম আল্লাহ আপনি রাখো। আল্লাহ কোনো দিন কোনো ফিতনার সম্মুখীন আল্লাহ মাদ্রাসা করিও না। আর যতটুকু পারেন বাচ্চাইন তো দিবা, প্রত্যেকটা গড় থাকে একটা বাচ্চা দেখো, আপনার আর বাচ্চাইন এটা মাদ্রাসা পায় না, এর লাগে মাদ্রাসা ভাই খেয়াল করুকা। ও ভাই, তোমার হুয়া মাদ্রাসাত পড়িয়া বিদেশ গেলেও রে ভাই বালা চাকরি পাইব, বালা রুজি করবো। ও ভাই, দেশও থাকলেও বালা, বিদেশ গেলেও বালা রে ভাই। আর বাচ্চাকে দিনদার বানাও, এই বাচ্চা তো দিনদার বনে, তুমি মরি হারলে তোমার লাগে দোয়া করবো রে ভাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর লাগে বাচ্চায় দোয়া করতে গেলে মাদ্রাসার শিক্ষা লাগবো। খবরের খান্দাবাদের সময় যাইব, পড়িব উবাইয়া সেরা ইয়াসিন শরীফ যদি পড়ে, তাহলে এই কবরস্থানের মধ্যে তো মুর্দা খোলাস, সব মুর্দা খোলা আদাব রে আল্লাহ হালকা করিয়া দিলেন, সুবহানাল্লাহ। কিন্তু যদি পড়াইন না প্রতিষ্ঠান এই মাদ্রাসার, তে কিন্তু এটা হিকতো নাই, আর হিকে না যদি, তাহলে আপনার পড়তো নাই। ও ভাই, দোয়া করতে গেলে রে ভাই পড়া লাগবে রে ভাই, রায় দুটি আল্লাহর দরবারে দোয়া করবো, আল্লাহ আমার আব্বা আম্মারে মাফ করিয়া দেও, আল্লাহ আমার দাদা দাদিরে মাফ করে দেও, নানা নানিরে মাফ করে দেও। ও ভাই, দোয়া করাইতে গেলে রে ভাই দোয়ার গুরুত্ব আগে বুঝা লাগবো। দোয়ার গুরুত্ব বুঝতে গেলে রে ভাই মাদ্রাসার শিক্ষার দরকার। মাদ্রাসার শিক্ষা ছাড়া আমাদের কোনো গতি নাই। ও কেলভাড়ার মানুষ হল মাদ্রাসা করছো, কিন্তু মাদ্রাসার খোরাক রে ভাই দেও, খোরাক কিতা বাচ্চাইন ধরে দেও, এবং বাচ্চাইন দেওয়ার লগে লগে
টাকা পয়সা যা কিছু লাগে, যা কিছু খরচ লাগে, বোর্ডিং পর্যন্ত আছে এই মাদ্রাসাত, বোর্ডিং চলতো ইনশাআল্লাহ। আপনার এলাকার মানুষের জাগির তো দিন না, আমরা খানাইকার গেলে দেখবা জাগির মানুষে দে, কিন্তু আপনারা তো জাগির দিন না, কারণ প্রায় মানুষ বিদেশ বাড়ির মাঝে, এখন খাওয়া নেওয়ালা মানুষ নাই। আপনারা বোর্ডিং খুলছো বালা কথা, বোর্ডিং খুললে বালা হয়, পড়াশোনার মান বালা হয়, ইকান বালা করছো, এর লাগে বোর্ডিং এর দিকে খেয়াল করো। বোর্ডিং এর যত জরুরত আছে সব জরুরতের দিকে খেয়াল করো। ও ভাই, আজ যদি তোমার পরিবারের মানুষ থাকতা, এর পিছনে কত খরচ করতায়, তাহলে তুমি এক অংশ সব সময় দিয়া রাখো, বলে মুদরসার মধ্যে আমার এই অংশটা থাকতো, তোমার মধ্যে গান খোলাছেন, এর লাগে কিন্তু উলামায়ে কেরাম বলে দোয়া করতা, দোয়া করবার লাগে। তোমার খানা তখন খাইবা, 24টা ঘন্টা তোমার বাচ্চাইন তোর লাগে, তোমার মধ্যে গান লাগে দোয়া করবা। আমরার মধ্যে গান হলে কতটা দিয়া থইয়া গেছেন আমরা রে, কিন্তু আমরা খিতা করলাম, আমরা খালি খাইয়ার আর কোনটা দেওয়াত নাই। এর লাগে ইকান খেয়াল রাখতাম, বোর্ডিং যখন আছে তাহলে বোর্ডিং আমরা চালাইতাম, আর চালাইতে কোনো অসুবিধা হইতো না। একটা বাচ্চা যদি আলিম হয়ে দিতে পারে রে ভাই, ও ভাই, একটা বাচ্চা যদি আলিম হইয়া যায়, এক আলিমে এক দেশকে দেশ সুপারিশ করিয়া জন্নত লইয়া যাইতে পারবা রে ভাই। ও ভাই, স্যার বানাই ভাই, ম্যাজিস্ট্রেট বানাই ভাই, ডিসি বানাই ভাই, কোনটা করতে পারতা নাই, কিন্তু আলিম যদি বানাও তাহলে রে ভাই কতজন ব্যস্ত নিবা, ও ভাই যতজন চাইবা অতজন ব্যস্ত লইয়া যাইতে পারবা। একজন হাবিজ সাহেবে 10 জন মানুষ সুপারিশ করিয়া জন্নত লইয়া যাইতে পারবা। এ মা বোনেরা, মাদ্রাসার মধ্যে সহযোগিতা করো, এই সহযোগিতার লাভ কিতা হইব, আমরা মধ্যে গান হলো রে আল্লাহ টান টান নিয়ে এরা ব্যস্ত নিবা, আর এরা জন্য দোয়া করবা, সব সময় দোয়া করবা। দেশে বিদেশে রুজি রোজগার করতেছ, কিন্তু মাদ্রাসার বিশেষ করে খেয়াল রাখো, ইনশাআল্লাহ এই খেয়াল করো তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনে হর তরিকায় বরকত দান করবা। তাই আমি আপনারা খেদমত আবদার করি, অনেক টাকা পয়সা আপনারা দিছেন, বহুত কাম করছেন, আমার সৎ হিসাব মনে হয় নাই, তাই বহুত মেহনত করতে আসেন, আমার খিজির সাবর বড় দামান তাই আসেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহর দরবার, আল্লাহ তাদের নেক হায়াত দান করতা, আল্লাহ তান হৌর মাফ করিয়া দিতা, আল্লাহ আসমানি জমিনি মুসিবত থাকি ঠান্ডেও হেফাজত করবা, হর কিসিমর বিমার আজার থাকি আল্লাহ ঠান্ডে হেফাজত করতা। এর লাগে আমরা যার দিনের ফায়দা হয় এটার জন্য আমরা হলে দোয়া করি, আল্লাহ এর নেক হায়াত দেও, আল্লাহ এর ভবিষ্যতের উজালা করিয়ে দেও, আল্লাহ ইতার করো খৈর বরকত আপনি নাদিল ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এর লাগে আপনারা খেদমত আরো টান লাগান, ওলা আরো বহুত মানুষের খেয়াল হরকা নিয়ত করলে ইনশাল্লাহ বলতা হইব। মুদরসারে কেউ হাউরিতাম না, মুদরসারে কিন্তু সবসময় সাহায্য করতাম। এইগুলা খামাই পরে ভাই, খবরের মধ্যে দেওয়ার বাদে দেখবা অন্ধকার, কিন্তু আপনার নেক আমল হল আইয়া আপনার সামনে আইয়া দাঁড়াইব, উঠিয়া কইব আমি অমুক দিনের সদকা সদকা আইছি তোমার কাছে, আজকে কোনো আজাব তোমার নিকটে আসতে দিতাম না, এটা আমরা তোকে হেফাজত করবো ইনশাআল্লাহ। এর লাগে আমরা মুদরসা খানো ইনশাআল্লাহ সহযোগিতা আমরা করতাম, আর যত দরকার দোয়া করতাম পয়লা নম্বর, আর যতটুকু পারি ইনশাল্লাহ সহযোগিতা করতাম, দে দেলা পারি ইনশাল্লাহ, কেউ খালি দিতাম না, সকলে কিছু কিছু দিয়া ইনশাল্লাহ আমরা সহযোগিতা ইনশাল্লাহ করতাম, আর দোয়া করতাম ওখান দোয়া আল্লাহ মদরসার লোকে আল্লাহ আমরা হাসর করিও, আল্লাহ আমাদেরকে কোনো কাঠো আঠাইও না, অ্যাক্সিডেন্ট করাইয়া আমাদেরকে মারিও না, গাড়ি সাক্ষাৎ করে আমরা ফাটাইয়া মারিও না, আল্লাহ আমরা কোনো অসুবিধার মধ্যে ফালাইও না, ওটা দোয়া হল করতাম। সদকা এমন এক জিনিস, এমন শক্তিশালী, দুনিয়ার যত শক্তি আছে সব শক্তি তাকে ঊর্ধ্বে শক্তি হইল কি সদকার শক্তি ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুনিয়া বানাইছেন, জমিন বানাইছেন, জমিন ফানির উপরে আল্লাহ বানাইছেন, ফানির উপরে বানার কারণে জমিনে খালি লড়াচড়া করে, হরকত করে। আল্লাহ পাক রব্বুল আলামিনে হরকত রে বন্ধ করার লাগে আল্লাহ তার উপরে জমিনের উপরে পাহাড় সৃষ্টি করছেন, পাহাড় যেমন পাহাড় সৃষ্টি করছেন, পাহাড়ের লড়া বন্ধ হয়ে গেছে, জমিনের লড়া বন্ধ। এখন ফিরিস্তা হলে দেখিয়া হলে তাজ্জুবের বিষয়, পাহাড় এত শক্তিশালী জমিনের লড়া বন্ধ করে নিয়েছে। এখন ফিরিস্তা হলে উঠিয়া হয় হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, ও আল্লাহ তোমার মখলুকাতের মধ্যে পাহাড় থাকি শক্তিশালী আর কোনটা আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন পাহাড় থাকি শক্তিশালী হইল গিয়ে আল হাদিদ, লোহা, লোহায় কিতা করে আরো মজবুত, যখন যেন লোহা দিয়ে পাহাড়কে পাহাড় ভাঙ্গা দেয়, পাহাড় ভাঙ্গা দেয়। যে সময় নাকি আল্লাহ কইলা কালা নাআম আল হাদিদ,
এখন ফেরেশতা হলে উঠিয়া কয় হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। ও আল্লাহ, আপনার মখলুকাতের মধ্যে কোন লোহার থেকে শক্তিশালী আর কোনটা আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন ক্বালা নাম আল আন্নার। আগুন, আগুনে দেখা যায় লোহারে নরম করিলায়, আগুনে লোহারে নরম করিলায়। এখন ফেরেশতা হলে দিকেন হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার ক্বালা নাম আল মা। আগুন থেকে শক্তিশালী লোক ফানি। দেখুন যেন যত আগুন হোক ফানিয়ে নিবাইলায়, ফানিয়ে নিবাইলায়। এখন ফেরেশতা হলে উঠি এখন ও আল্লাহ, ফানির থেকে শক্তিশালী আর কোনটা আসেনি? হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা ক্বালা আর-রিহ। কইলা বাতাস, বাতাসে দেখুন যেন টন কে টন ফানি এক দেশ তো না আরো দেশ দেখাই দেখাইয়া লইতে যায়। তো বাতাস এর থেকে বেশি শক্তিশালী। এখন জিকাইন ও আল্লাহ, বাতাস থেকে শক্তিশালী আর কোনটা আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন ইবনু আদম তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা আলা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। বনি আদমর সদকা ডাইনাত দিতে বাউয়াতে হইতে পারে না, ও সদকার শক্তি লাগি সব তাকে বড় শক্তি। ইকবালউদ্দিন পিতা নিজামউদ্দিন দক্ষিণ পিলপাড়া 15,000 টাকা। আলহামদুলিল্লাহ। ইকবালউদ্দিন পিতা নিজামউদ্দিন নিজামউদ্দিন খিলভাড়া, দক্ষিণ খিলভাড়া নেন, দক্ষিণ খিলভাড়া 15,000 টাকার ওয়াদা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমার ভাই ইকবালউদ্দিন অনেক হাজাত পুরা ফরমাও, জমি মূর্তি গানদেরকে মাফ ফরমাও। ও আল্লাহ, আমার ভাই ইকবালউদ্দিন দুনিয়ার কোনো গাটো আল্লাহ আটকাইও না, আল্লাহ কোনো গাটো শর্মিন্দা বানাইও না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার ভাই গিয়াসউদ্দিন আমারে হইয়া গেছেন, গত বছর তাই 20,000 টাকা লেখাইছিলা, ইগুনি এই বছর দিলেইছেন, আরো হইয়া গেছেন 15,000 টাকা তাই দিবা। ভাই গিয়া কত 20,000 ভাই গিয়াসউদ্দিন সাহেব তাই অসুস্থ, 20,000 টাকার ওয়াদা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আল্লাহ নেক হাজাত পুরা ফরমাও, আল্লাহ তান্নে সুস্থতা দান ফরমাও, সিহত আফিয়ত দান ফরমাও। ও আল্লাহ, আপনার বান্দারে আল্লাহ আল্লাহ সুস্থতা দান ফরমাও। ও আল্লাহ, আমরা যত বিমার আমারকে আল্লাহ সিহত আফিয়ত দান ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাদ্রাসার ছাত্র শাহানুদ্দিন পিতা নিজামউদ্দিন দক্ষিণ পিলপাড়া 5,000 টাকা। মাদ্রাসার ছাত্র শাহানুদ্দিন তার পিতা নিজামউদ্দিন নিজামউদ্দিন খিলভাড়া, দক্ষিণ খিলভাড়া কত 5,000 টাকার ওয়াদা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আল্লাহ নিজামউদ্দিন সামনে এক হাজাত পুরা ফরমাও, জমি মধ্যে গানদেরকে মাফ ফরমাও। ও আল্লাহ, ভাই নিজামউদ্দিন দুনিয়ার কোনো ঘটনা আল্লাহ শর্মিন্দা বাড়াইয়া না। আয় আল্লাহ, শাহানুদ্দিন আল্লাহ আলিম বাবাল বানাও। ও আল্লাহ, হাফিজে কোরআন বানাও, দিনের মুজাহিদ বানাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কোন ভাই এমন আসেনি 20,000 টাকা কোরআনের খিদমতের জন্য, কোরআনের লগে হাসর হইতো, ও নিয়তে হোকা ইনশাআল্লাহ কোরআনের লগে হাসর হইব। সেলিম দক্ষিণ পিলপাড়া ফ্রান্স প্রবাসী 2,000 টাকার ওয়াদা। জনাব ভাই সেলিম ফ্রান্স প্রবাসী দক্ষিণ কিলভাড়া 2,000 টাকার ওয়াদা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আল্লাহ নেক হাজাত পুরা ফরমাও, জমি মূর্তি গানদেরকে মাফ ফরমাও। ও আল্লাহ ইগর খায়র বরকত নাদিল ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। উত্তর পিলপাড়া প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে 5,000 টাকা। মাধ্যমিকগণ ভাই। উত্তর কিলভাড়ার প্রবাসী কল্যাণের পক্ষ থেকে 5,000 টাকার ওয়াদা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আল্লাহ নেক হাজাত পুরা ফরমাও, জমি মূর্তি গানদেরকে মাফ ফরমাও। ও আল্লাহ, যত মাই ওগুলো দিছেন প্রত্যেকের মনের খবর তুমি জানো। ও আল্লাহ, প্রত্যেকের মাকাসিদ হাসানারে পুরো ফরমাও। ও আল্লাহ, দুনিয়ার কোনো ঘটনা আল্লাহ আমার ভাই ইন্তরাট খাইয়ে না, আল্লাহ কোনো ঘটনা শর্মিন্দা বানাইয়ে না। আমিন ইয়া রাব্বাল আলামিন। মহিলা আপুয়া বিদেশ দেইতা 100 টাকা দিছেন। একজন মহিলায় তার ছেলে বিদেশ যাইতা 100 টাকা দিয়েছেন। ও আল্লাহ, ছেলে করে বিদেশের মধ্যে আল্লাহ সহি সালামতে পৌঁছে দেও। ও আল্লাহ, যত বিদেশ যাত্রী যখন আছেন আল্লাহ প্রত্যেকের আল্লাহ সহজে বিদেশ পর্যন্ত আল্লাহ আপনি পৌঁছাইয়া দেও। আমিন ইয়া রাব্বাল আলামিন। 20,000 টাকা দেনেওয়ালা কোন ভাই আছেন? একজন
উমরা যেটা 500 টাকা দিছেন আর আমার এক ভাই উমরা জানেওয়ালা 500 টাকা দিছেন ও আল্লাহ সহি সেনামতে আল্লাহ উমরা মকবুল আর নসিব ফরমাও ও আল্লাহ সহি সেনামতে তোমার বাড়ি পর্যন্ত নবীর রোজা পর্যন্ত আল্লাহ দেওয়ার তৌফিক কান তুমি দান ফরমাও জানোয়ার বাইরে বউ বেমার আরো 600 টাকা আর এই ব্যক্তির বাইর বউ আরো বেমার 600 টাকা দিছেন ও আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ এই ব্যক্তির আল্লাহ সাহাত আফিয়ত দান ফরমাও তন্দুরুস্তি দান ফরমাও ও আল্লাহ এই করে খৈর বরকত নাজিল ফরমাও ও আল্লাহ আপনার বান্দিরে জল্লাহ ইজ্জত আল্লাহ সুস্থতা দান ফরমাও আয় আল্লাহ দুনিয়ার কোনো গাটো আল্লাহ আটকাইয়ে না ও আল্লাহ কোনো গাটো সমস্যার সম্মুখীন করিয়ে না আমিন ইয়া রব্বাল আলামিন 20,000 টাকা কিলবেড়া তিলা মানুষ আসোই আলহামদুলিল্লাহ ইতা হইতে পারবা ইনশাআল্লাহ 20,000 টাকা ও আল্লাহ আপনার যেমন দায় 20,000 টাকার ওয়াদা করবা ও আল্লাহ আমরা সওয়াল করিয়া আপনার বন্দারে কোনো গাঠো আল্লাহ আটকাইয়ে না আল্লাহ কোনো গাঠোর সমস্যার সম্মুখীন করিয়ে না ক্যান্সারের রোগী বানাইয়া না আলসারের রোগী বানাইয়া না ডায়াবেটিসের রোগী বানাইয়া না পিতপাত্তর দিও না আল্লাহ দিওটা কিডনি নষ্ট করিও না ও আল্লাহ চক্ষুর জ্যোতি নষ্ট করিও না ব্রেইন আউট করিও না ও আল্লাহ কোনো অঙ্গ নষ্ট করিও না ও আল্লাহ জবান নষ্ট করিও না আল্লাহ হর কিসি মাফত বলিয়া তাকে আল্লাহ আপনি হিফাজত রাখিও আমিন ইয়া রব্বাল আলামিন জনাব ভাই ফখর মিয়া সাহেব তানফুলি 100 টাকা দিছেন বড় অসুবিধা আল্লাহ তানফুলির সুস্থতা দান ফরমাও ও আল্লাহ সিহত আফিয়ত দান ফরমাও ও আল্লাহ যে অসুবিধার মধ্যে আছেন আল্লাহ তুমি আল্লাহ অসুবিধা থেকে উদ্ধার ফরমাও আর তাই না 1000 টাকা দিছেন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আরো এক ফালি দানের ওয়াদা দান তৈতাইতে ইনশাআল্লাহ আপনারা দিতে পারবা দানের সময়ও তো আগে দিয়া আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও নেক হাজাত পুরা ফরমাও জমি মুদ্দেগানদেরকে মাফ ফরমাও ও আল্লাহ ইগরা খায়রে বরকত নাজিল ফরমাও দুনিয়ার কোনো গাটো আল্লাহ আটকাইও না কোনো গাটো সমস্যার সম্মুখীন করিও না আমিন ইয়া রব্বাল আলামিন 20,000 টাকা দেনেওয়ালা যদি কোনো ভাই বাড়ির থাকেন তাহলে আপনি ফোনেও হইতে পারেন আমরা ইনশাল্লাহ দোয়া করবো সকলে মিলিয়া আমরা মদরসার কারণে মদরসার উসিলা লিয়া দোয়া করতাম ইনশাল্লাহ আল্লাহ দরবার আশরাফ আলী উত্তর কিলপাড়া 3000 টাকার ওয়াদা আশরাফ আলী মাই উত্তর কিলবাড়া 3,000 টাকার ওয়াদা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ আশরাফ আলী সাহেব নেক হাজাত পুরা ফরমাও জমি মুদ্দেগানদেরকে মাফ ফরমাও আল্লাহ এই করে খায়র বরকত নাজিল ফরমাও আসমানি জমিনি মুসিবত থেকে আল্লাহ ভাই আশরাফ আলী হেফাজত ফরমাও আমাদেরকে হেফাজত ফরমাও আমিন ইয়া রব্বাল আলামিন মুজিবুর রহমান উত্তর কিলপাড়া মা বাবার মাফুরাতুল লাগি 1000 টাকা জনাব ভাই মুজিবুর রহমান সাহেব উত্তর খিলভাড়া আব্বা আম্মার মাগফিরাতুল লাগে 1000 টাকা দিছেন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ নেক হাজাত পুরা ফরমাও জমি মুদ্দেগানদেরকে মাফ ফরমাও ও আল্লাহ ই করে খায়র বরকত নাজিল ফরমাও আপনার বন্দারে দুনিয়ার কোনো গাটো আল্লাহ শর্মিন্দা বানাইয়া না আখিরাতের কোনো গাটো আল্লাহ আটকাইয়া না ও আল্লাহ আসমানি জমিনি মুসিবত থেকে আল্লাহ ভাই মুজিবুর রহমান সাহেব হেফাজত ফরমাও আমাদেরকেও হেফাজত ফরমাও ও আল্লাহ আমাদেরকে গাড়ির ধাক্কা তুলে ফেলাইয়া মারিও না অ্যাক্সিডেন্ট করাইয়া মারিও না ও আল্লাহ দুশ্মন তুলে ফেলাইও না আমিন ইয়া রব্বাল আলামিন 20,000 টাকা দেনওয়ালা আইরে কিলভাড়ার মানুষ নাই নিলে একজন ভাই হইও তো দিবা মুদরসান দিতরা তো হামেশা দিবা আর আমরা হলে মিলিয়ে আপনার লাগে দোয়া খান করতাম এই সুযোগটা করে দিতা একজন ভাই হাত খান তুলো বরকতি হাত খান তুলো আর দোয়া করব 20,000 মাদ্রাসার কেশিয়া সাহেব যেটা লন্ডন মারা গেছে আর মাফুরাতুল লাগি 1000 টাকা মাদ্রাসার কেশিয়ার সাহেব জেঠালি লন্ডন মারা গেছেন তাই 1000 টাকা দিছেন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ নেক হাজাত পুরা ফরমাও ও আল্লাহ এই বান্দিরে মাফ করে দেও ও আল্লাহ মানুষ হিসেবে খাতা কুসরি থাকতে পারে আল্লাহ যদি কোনো খাতা কুসরি থাকিয়া থাকে ও আল্লাহ আপনার বান্দিরে মাফ করে দেও আল্লাহ মাফ করে দিলে দরজাতে আল্লাহ বুলন্দ ফরমাও আমিন ইয়া রব্বাল আলামিন আয়াক ভাই এতনাব্বার মাগফিরাতুল লাগে 100 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ নেক হাজাত পুরা ফরমাও জমি মুদ্দেগানদেরকে মাফ ফরমাও আমিন ইয়া রব্বাল আলামিন জনাব ভাই সাইফুল ইসলাম সাহেব জাইদুল ইসলাম কত দিছেন 1000 টাকা দিছেন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ নেক হাজাত পুরা ফরমাও জমি মুদ্দেগানদেরকে মাফ ফরমাও ও আল্লাহ ভাই জাইদুল ইসলাম রে দুনিয়ার কোনো কাটো আল্লাহ শর্মিন্দা বানাইয়া না আমাদেরকে কোনো কাটো আল্লাহ আটকাইয়া না উত্তর কিলপাড়া লন্ডন প্রবাসী
শামীম আহমদ 20,000 টাকার ওয়াদা। আলহামদুলিল্লাহ। তার মেয়ে অসুস্থ, দোয়া করবেন। উত্তর কিলমার জনাব কিতার নাম হইল শামীম আহমদ লন্ডন লন্ডন প্রবাসী 20,000 টাকার ওয়াদা তার ফুলিকে অসুস্থ দোয়া খান করতা আমিন ইয়া রাব্বাল আলামিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আয় আল্লাহ আপনার বান্দা শামীম আহমদ 20,000 টাকা দিয়েছেন ও আল্লাহ আমরা সওয়াল করি আর তার ফুলি করে আল্লাহ সুস্থতা দান ফরমাও সিহত আফিয়ত দান ফরমাও তন্দুরুস্তি দান ফরমাও ও আল্লাহ ফুলি করে বালা করিয়া দেও আল্লাহ আপনার বান্দার মন আল্লাহ শান্তি করিয়া দেও আমিন ইয়া রাব্বাল আলামিন আলহামদুলিল্লাহ মাদ্রাসার সভাপতি আলহাজি আক্তার সাহেব 1 লক্ষ টাকার ওয়াদা। আলহামদুলিল্লাহ। মাদ্রাসার সভাপতি সাহেব জনাব আলহাজ লিয়াকত আলী সাহেব 1 লক্ষ টাকার ওয়াদা। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আয় আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও ও আল্লাহ আপনার বান্দা লিয়াকত আলী সাহেব নেক হাজাত পুরা ফরমাও জমি মুর্দি গানদেরকে মাফ ফরমাও ও আল্লাহ তান্ডে সেহত আফিয়ত দান ফরমাও ও আল্লাহ মৌত পর্যন্ত আল্লাহ সুস্থ রাখিও ও আল্লাহ আপনার বান্দারে কোনো আল্লাহ আটকাইও না আল্লাহ কোনো সমান শর্মিন্দা বানাইও না। একজন মহিলা অসুস্থ, একজন মহিলা অসুস্থ 100 টাকা দিয়েছেন আল্লাহ তান্ডে সুস্থ দান ফরমাও সেহত আফিয়ত দান ফরমাও তন্দুরুস্তি দান ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ আপনার বান্দা লিয়াকত আলী সাহেব ও আল্লাহ আপনার বান্দারে আল্লাহ সুস্থ রাখো ও আল্লাহ মৌত পর্যন্ত আল্লাহ সুস্থ রাখো ও আল্লাহ দুনিয়াত কোনো ঘটনা আমার বাইরে আটকাইও না আল্লাহ কোনো ঘটনা শর্মিন্দা বানাইও না আল্লাহ তান পরিবার পরিজনকে নেক বানাও বাচ্চাইন ধরে আল্লাহ নেক বানাও আল্লাহ তান আহলে ইয়াল আল্লাহ নেক বানাও আমিন ইয়া রাব্বাল আলামিন। শামীম আহমদের ভাই মুহিবুর রহমান লন্ডনী 30,000 টাকার ওয়াদা করছেন। আলহামদুলিল্লাহ। বাচ্চা কাচ্চা অসুস্থ সকলে শামীম আহমদ সাহেবের ভাই শামীম আহমদের ভাই নাম কিতা হইলা মুহিবুর রহমান মুহিবুর রহমান লন্ডনী 33,000 টাকার ওয়াদা। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আয় আল্লাহ আমার ভাইয়ের নেক হাজাত পুরা ফরমাও জমি মুর্দি গানদেরকে মাফ ফরমাও ও আল্লাহ ইকরা খায়ের বরকত নাযিল ফরমাও ও আল্লাহ দুনিয়ার কোনো কাটো আল্লাহ আমার ভাইয়ের আর আটকাইও 5,000 না। টাকা দিবা জামাল মিয়া উত্তর কিলবার। জামাল মিয়া সাহেব উত্তর খিলভাড়া আরো 5,000 টাকার ওয়াদা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও ও আল্লাহ নেক হাজাত পুরা ফরমাও ও আল্লাহ আমার ভাইয়ের দাঁত নষ্ট করিও না ও আল্লাহ জবান নষ্ট করিও না চক্ষুর জ্যোতি নষ্ট করিও না ব্রেইন আউট করিও না ও আল্লাহ ফতে কাটে মৌত দিও না ও আল্লাহ হঠাৎ মৌত দিও না ও আল্লাহ এগুলো খায়ের বরকত নাযিল ফরমাও আসমানি জমিনি মুসিবত থেকে আল্লাহ আমার ভাইয়ের হেফাজত ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন। জনাব হীরা মিয়া দক্ষিণ কিলপাড়া 2000 জনাব ভাই হীরা মিয়া সাহেব দক্ষিণ কিলভাড়া 2,000 টাকা নগদ 2,900 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ নেক হাজাত পুরা ফরমাও জমি মুর্দি গানদেরকে মাফ ফরমাও ও আল্লাহ ই করে খায়ের বরকত নাযিল ফরমাও ও আল্লাহ আপনার বান্দা হলে দিল কুলিয়া দিতে আসেন আয় আল্লাহ এরারে কোনো কাটো শর্মিন্দা বানাইও না কোনো কাটো আটকাইও না আল্লাহ আখিরাতের মধ্যে আয় আল্লাহ খানদনের কাটো বালাইও না আল্লাহ আমরা খেরুরে আল্লাহ খানদনের কাটো বালাইও না আমিন ইয়া রাব্বাল আলামিন। দক্ষিণ দিনপুর কবির মিয়া 2,000 টাকার ওয়াদা। দক্ষিণ দক্ষিণ দিনপুর কবির মিয়া 2,000 জনাব কবির মিয়া সাহেব 2,000 টাকার ওয়াদা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও নেক হাজাত পুরা ফরমাও জমি মুর্দি গানদেরকে মাফ ফরমাও ও আল্লাহ ইগরা খায়ের বরকত নাযিল ফরমাও ও খানদানটার মধ্যে আলিম হল পয়দা ফরমাও হাফিজে কুরআন হল পয়দা ফরমাও ও আল্লাহ সমস্ত রে মাফ করিয়া দাও মুর্দি গান হলের কবরের মধ্যে রহমতের বারিশ বর্ষাও জিন্দা হলরে আল্লাহ নেক হায়াত দান ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন। 20,000 টাকা দেন আরো 20,000 টাকা দেন বলা দেখি আরো একজন সব শরীর আমরা দোয়া করতাম এটা দোয়ার গাঠি বানাইছই তো খালি দোয়া হইতো আর দোয়া করতাম আল্লাহ আমরা মারা যাবার বাদে আমরা হকর বাদে ও দোয়া করনেওয়ালা মানুষও বলে আল্লাহ পয়দা করবো ও ভাই ও আমিন। 20,000 টাকা দেনেওয়ালা ও কিলবাড়ার মানুষ ও দিনভরের মানুষ আপনারা লাগে 20,000 তো কোনো ব্যাপার না খালি কইতে দেরি দিতে ইনশাআল্লাহ দেরি হইতো না। মাদ্রাসার সাবেক ছাত্র মুসা মাদ্রাসার সাবেক ছাত্র মুসা 1,000 টাকা নগদ। তাই 1,000 টাকা নগদ দিছেন তানোর খালার 1,000। তান খালায় আরো 1,000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ মুসা মিয়ারে এবং খালার নেক হাজাত পুরা ফরমাও জমি মুর্দি গানদেরকে মাফ ফরমাও আল্লাহ ইকরা খায়ের বরকত নাযিল ফরমাও আমিন ইয়া শাহর মিয়া দক্ষিণ কিলবার
জনাব ভাই শাহর মিয়া সাহেব দক্ষিণ খিলভাড়া 500 টাকা দিবা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আল্লাহ নে হাজত পুরা ফরমাও, জমি মসজিদ গানদেরকে মাফ ফরমাও, ও আল্লাহ ই করে খায়ের বরকত নাদিল ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মৌলানা আলমগীর উত্তর খিলপাড়া 1000 টাকার ওয়াদা। মৌলানা আলমগীর সাহেব উত্তর খিলভাড়া 1000 টাকার ওয়াদা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আল্লাহ নেক হাজত পুরা ফরমাও, ও আল্লাহ জমি মসজিদ গানদেরকে মাফ ফরমাও, ও আল্লাহ ই করে খায়ের বরকত নাদিল ফরমাও, খানদানের মধ্যে আলিম হল পয়দা ফরমাও, হাফিজে কোরআন হল পয়দা ফরমাও, শান্তির জিন্দগি দেও, ও আল্লাহ কোনদিন অশান্তির বাদে ফেলাইও না, আমিন ইয়া রাব্বাল আলামিন। তানোর ভাই সুহেল আহমদ উত্তর খিলপাড়া। তার ভাই সুহেল আহমদ উত্তর খিলভাড়া 2000 টাকা। আল্লাহ মা অসুস্থ, আল্লাহ তাদের সুস্থতা দান ফরমাও, আমরা যত বিমার আছি আল্লাহ আমরা সুস্থতা দান ফরমাও, সিহত আফিয়ত দান ফরমাও, ও আল্লাহ আমরা পরিবার পরিজন আল্লাহ সুস্থ রাখো। বেটিন ধরে বেশ দোয়া করবা, আর বেটিন যদি বালা তখন না যে বাড়ি দিকে বাত হইতে না, পানি গরম হইতে না, একটু হইতে না, এর লাগে বেটিন ধরে দোয়া করবা, ও আল্লাহ আমরা মেলু কবলরে আল্লাহ সুস্থতা দান ফরমাও, সিহত আফিয়ত দান ফরমাও, ও আল্লাহ পারিবারিক সুস্থতা দান ফরমাও, আমিন ইয়া রাব্বাল। আরফ ভাই জালালউদ্দিন আনু 2000 টাকার ওয়াদা। জনাব ভাই জালালউদ্দিন আনু মিয়া সাহেব 2000 টাকার ওয়াদা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আল্লাহ নেক হাজত পুরা ফরমাও, জমি মসজিদ গানদেরকে মাফ ফরমাও, ও আল্লাহ ই করে খায়ের বরকত নাদিল ফরমাও, দুনিয়ার কোনো কাটু আল্লাহ ঠাইও না, আখিরাতের মধ্যে কোনো কাটু আল্লাহ শর্মিন্দা বানাইও না, আমিন ইয়া ফয়সাল আহমদ রাব্বাল। দক্ষিণ দিনপুর 1000 টাকার জনাব ওয়াদা। ভাই ফয়সাল আহমদ দক্ষিণ দিনপুর 1000 টাকার ওয়াদা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আল্লাহ নেক হাজত পুরা ফরমাও, জমি মসজিদ গানদেরকে মাফ ফরমাও, ও আল্লাহ দুনিয়ার কোনো কাটু আটকাইও না, আখিরাতের মধ্যে কোনো কাটু আমরা খেউরে আটকাইও না, আমরা খেউরের দাঁত নষ্ট করিও না, ও আল্লাহ আমরা খালু বানাইও না, আল্লাহ আমাদেরকে গর্বৈটকি বানাইও না, আমরা কোনো অঙ্গরে নষ্ট করিও না, আল্লাহ আমিন ইয়া রাব্বাল আলামিন। ফরিদ আহমদ উত্তর খিলপাড়া 500 টাকার ওয়াদা। জনাব ভাই ফরিদ আহমদ উত্তর কিলভাড়া 500 টাকার ওয়াদা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আল্লাহ নেক হাজত পুরা ফরমাও, জমি মসজিদ গানদেরকে মাফ ফরমাও, ও আল্লাহ আসমানি জমিনি মুসিবত থেকে হেফাজত ফরমাও, আমিন ইয়া দান ও ইকফালি, মাশাআল্লাহ ইকফালি দান, ও আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, বরকত ওয়ালা মাল, বরকত ওয়ালা औलाद আপনি দান ফরমাও, আমিন ইয়া। খালি মাল আল্লাহর কাছে সওয়াল করবো, আল্লাহ মাল দেও, বরকতওয়ালা মাল হইও, আল্লাহ আমাদেরকে বরকতওয়ালা মাল দেও। ও ভাই বেশ মাল হইলে কষ্ট রে ভাই, অশান্তি, বরকতওয়ালা মাল হইলে শান্তি। এর লাগে নবী দোয়া খিদাই গেইছন, বরকতওয়ালা মাল হইতো, বরকতওয়ালা। উত্তর খিলপাড়া দিলওয়ার আহমদ বাফর জনাব ভাই দেলওয়ার আহমদ, জনাব ভাই দেলওয়ার আহমদ তান আব্বার মগফিরাতুল লাগি খোফালি আদ वाली दान दिवा। अल्लाह कबूल फरमाओ, मदूर फरमाओ, अल्लाह नेक हाजत पूरा फरमाओ, ओ अल्लाह मुर्दे का नखल रे माफ कर जाओ, जिंदा वाला नेक हयात दान फरमाओ, आमीन या रब्बल आलमीन। মাদ্রাসার সাবেক মাস্টার সাহেব আহসান হাবিব 1000 টাকার ওয়াদা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আয় আল্লাহ মাস্টার সাহেব নেক হাজাত পুরা ফরমাও, জমি মসজিদ গানদেরকে মাফ ফরমাও, আল্লাহ ই করে খায়ের বরকত নাযিল ফরমাও, ও আল্লাহ সার রে দুনিয়ার কোনো কাটো আল্লাহ শর্মিন্দা বানাইয়া না, আমাদেরকে কোনো কাটো আটকাইয়া না, আমিন ইয়া রাব্বাল আলামিন। জনাব ভাই আজমল আলী সাহেব দক্ষিণ খিলভাড়া 1000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আল্লাহ নেক হাজাত পুরা ফরমাও, জমি মসজিদ গানদেরকে মাফ ফরমাও, আল্লাহ ই করে খায়ের বরকত নাযিল ফরমাও, দুনিয়ার কোনো কাটো আল্লাহ আজমল আলী সাহেব আটকাইয়া না, আল্লাহ আমাদেরকে আটকাইয়া না, ও আল্লাহ কোন দিন আমাদের সময় শেষ হয়ে দিব কইতাম পারি না, ও আল্লাহ যেদিন আমাদের সময় শেষ দৌলতে ইমান দিয়া বিদায় দিও, আয় আল্লাহ বেঈমান বানাইয়া দুনিয়ার থেকে আমরা খেউরে তুলিও না, আমিন ইয়া রাব্বাল আলামিন। 10,000 টাকা দেনেওয়ালা কোন ভাই আছেন? মুদসার করে দিতা, নবীর শিক্ষার জন্য দিতা, কোরআনের খেদমতের জন্য দিতা, কোরআনের লগে ইনশাআল্লাহ হাসর হইব। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট।